মন থেকে শয়তানকে কিভাবে তাড়াবেন? অনেক সময় দেখবেন আপনাকে শয়তান ধোঁকা দিবে। আপনি বসে আছেন, শয়তান আপনার মনের মধ্যে একটা খারাপ চিন্তা ঢুকিয়ে দিল। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শয়তান একটা খারাপ কথা মনে করিয়ে দিল। আপনার রোজা অবস্থায় আছেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রোজা ভেঙে ফেলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান লাগানো আছে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ওয়া ইযা যাকারুল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। বনি আদম যখন জিকির করে, শয়তান তখন পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, জিকির যখন ছেড়ে দেয় আবার শয়তান অন্তরে এসে ধোঁকা দেয়। এই জন্য যখন শয়তান আপনাকে ধোঁকা দিবে, বেশি বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন শয়তান ধোঁকা দিবে তখন আপনি জিকির শুরু করে দিবেন। জিকির করলে শয়তান দূরে চলে যাবে। আর একটা কথা বলে দেই, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবেন। ওযু অবস্থায় থাকলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওযু হলো মুমিনের জন্য ডাল সরু। মুমিন যখন ওযু অবস্থায় থাকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য নবী রাসূলগণ সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকতেন। সাহাবায়ে কেরামগণ সর্ব ওযু অবস্থায় থাকতেন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবে। শয়তান যখন ধোঁকা দিবে বেশি বেশি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যত বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, শয়তান তত বেশি আপনার থেকে দূরে থাকবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে বিশেষ করে তিনটি কাজ করবেন। এক নাম্বার, মন থেকে শয়তান তাড়াতে হলে সবসময় ওযু অবস্থায় থাকবেন। দুই নাম্বারে বেশি বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নাম্বারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বেশি বেশি পড়বেন। আর একটা কথা বলে দেই, নামাজের মধ্যে যখন দাঁড়ান দেখবেন শয়তান ধোঁকা দেয়। তোমার দোকান খোলা, তোমার বিবি অন্যের সাথে কথা বলতেছে, তোমার এই সমস্যা সেই সমস্যা, যদি দোকান বন্ধ করে তুমি নামাজ আদায় করো, কাস্টমার অন্য দোকানে চলে যাবে। এরকম ধোঁকা যখন শয়তান দিবে, আপনি তখন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন। এই দোয়া পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তিনবার বাম দিকে হালকা করে থুতু নিক্ষেপ করবেন। সাবধান, সিনা যেন না ঘুরে। যদি আপনি এমনটি করতে পারেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। শয়তান মানুষকে ধোঁকা দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সমুদ্রের মধ্যে তার সিংহাসন গেড়েছে। সমুদ্র থেকে মেন শয়তান, নেতা শয়তান, শয়তানদেরকে তার চালা চামুন্ডাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে যাও, মানুষকে ধোঁকা দাও। সন্ধ্যাবেলা হিসাব নেই কি করেছো। একজন বলে, আমি নামাজ থেকে মানুষকে গাফেল রেখেছি। বলে, তোমার কাজটা সবচেয়ে উত্তম হলো না। আর একজন বলে, আমি মারামারি লাগাইছি। বলে, না, সেটাও তোমার উত্তম কাজ করতে পারো নাই। আর একটাকে মদ পান করাইছি। শয়তান কয়, তোমারটা উত্তম কাজ হয় নাই। আর একটাই কয়, তুমি কি করেছো? বলে, রোজা ভাঙ্গাইয়ে দিছি। তারপরও তুমি উত্তম কাজ করতে পারো নাই। আরেকটাই কয়, তুমি কি করছো? কয়, আমি চুরি করাইছি। কয়, তুমি উত্তম কাজ করতে পারো নাই। আরেকটারে কই, তুমি কি করছো? বলে, ডাকাতি করছি না। তুমি কি করেছো? নামাজ ভঙ্গ করাইছি। বলে, তুমি উত্তম কাজ করতে পারো নাই। আরেকটারে কই, তুমি কি করেছো? বলে, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দিছি। কই, তোর কাজটা উত্তম হইছে। কি তোর কাজটা উত্তম হইছে? কারণ স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে সংসারটা ভেঙে যাবে, দুইটা পরিবারের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই পরিবারের মধ্যে ঝগড়া
এই জন্য শয়তান স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইলে বড় খুশি হয়। এই জন্য সাবধান, স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসবেন, কেউ কাউকে কটু কথা বলবেন না, একে অপরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারেন আপনার সংসার আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। স্বামী আর স্ত্রী ভালোবাসা যত বেশি হবে আল্লাহ তাআলা ওই পরিবারে তত বেশি শান্তি আর রহমত ঢেলে দিবে। আর যে ঘরে স্বামী আর স্ত্রী ভালোবাসা নাই, ওই ঘরে রহমতও নাই, বরকতও নাই, আল্লাহর পক্ষ থেকে শান্তিও নাই। এই জন্য শয়তানকে তাড়াতে হলে ওই অবস্থায় থাকবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং শয়তানকে তাড়াতে হলে জিকিরের মধ্যে শুরু ঢুকে যাবেন। জিকির করলে শয়তান দূরে